আমার প্রতিটি ভিডিওতে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন, যারা আমার নিয়মিত দর্শক হয়ে আছেন, ভিউয়ার সম্মানিত, আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকে আবারও বলতে চাচ্ছি, যারা আমার এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তারা জানেন রূপসী বাংলার এই পেজে বিভিন্ন ক্যাটাগরির ভিডিওর মধ্যে রূপসী বাংলার রূপবৈচিত্র্যময় বাংলাদেশের গ্রামীণ পরিবেশের গ্রাম বাংলা ভিডিওগুলো কিন্তু বিশেষ করে দিয়ে থাকি আমি আপনাদের ভালো লাগার কেন্দ্রবিন্দু হিসেবে। যেখান থেকে দেখছেন শুনছেন আমার এই ভিডিওগুলো এই মুহূর্তে দেখছেন, আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞতা। আবারও নানান প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়েও আমাদের এই জীবনের চলার পথকে অতিক্রম করতে হয়। শহরকেন্দ্রিক যারা আছেন তাদের কাছে এগুলো দুর্লভ হলেও যারা গ্রাম বাংলায় আছেন তাদের কাছে ভালো নাও লাগতে পারে। কৃষক কৃষানি ছেলে ছোট বড় যারাই এই পরিবেশের সাথে সম্পৃক্ত থাকেন, শৈশবের গণ্ডি তারা পার করেন এইসব প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে। নিজেদের চাষাবাদ বাণিজ্যিকভাবে হতে পারে, নিজেদের জন্য হতে পারে অন্য কোনো আদার্স কাজে, তারা কিন্তু সম্পৃক্ততাই থাকেন। শরীর স্বাস্থ্য মন সব কিছু ভালো রাখার জন্য একমাত্র গ্রামেই পরিবেশগুলি কিন্তু যথেষ্ট। আপনারা নিশ্চয়ই এই কথাটুকু খুব মনে প্রাণে বিশ্বাসও করে থাকবেন। ক্যামেরাতে দেখা যাচ্ছে অনেক দূর একটা বাড়ি, সবুজে শ্যামলের যেই দৃশ্য, ধান পেকে গেছে, কাঁচা আছে, সবুজ আর সবুজ, সবুজের মাঠে আছে হলুদ। আহ, কি আনন্দ! কৃষকের ঘরে ঘরে ধানের গোলা এখন ভরে যাবে, আর আপনারা এই কৃষকের আনন্দের যে বিষয়টুকু আছে সেটা উপভোগ করতে পারছেন এই ভিডিওর মধ্য দিয়ে। ওই দূরে দেখা যাচ্ছে দূর থেকে 3 জন মানুষ আছেন, একেবারেই ছোট মানুষ। দেখেন দুজনকে অনেস্টলি দেখা যাচ্ছে খুবই ছোট, আর দূর দূরান্তে গাছের সমারোহের সবুজের দৃশ্য, চোখ জোড়ানো মন মাতানো দৃশ্যগুলো আপনাদের কাছে আজকে বলতে না, প্রতিনিয়ত কিন্তু আমি এই ধরনের ভিডিওগুলো কিন্তু করে থাকি আপনাদের ভালো লাগার জন্য, আপনাদের রিকোয়ারমেন্ট হিসেবে আমি এই ভিডিওগুলি করি। বিশেষ করে যখন কোনো প্রান্তে এই ধরনের ভিডিও আমার করা হয়, আমি খুব মনোযোগ সহকারেই ভিডিওতে যেমন দেখি তার চেয়ে বেশি উপভোগ করি বাস্তব। কি সুন্দর একটা টিনের ঘর, বারে বাহ! সবুজের সাথে যখন এরকম একটা দৃশ্য থাকে, আলহামদুলিল্লাহ। দোয়ার ভালোবাসা রাখবেন, পাশে থাকবেন, ইনশাল্লাহ আপনার